নমস্কার। আজকে আপনাদের কাছে এসেছি একটি বহু জিজ্ঞাসিত প্রশ্ন নিয়ে, যে নতুন বিবাহিত দম্পতি যারা প্ল্যান করছেন ফ্যামিলি স্টার্ট করার অথবা একটি নতুন প্রাণকে পৃথিবীতে আনার, তারা অনেক সময় আমাদের জিজ্ঞাসা করেন যে এর জন্য আমাদের কি কি করা উচিত, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে প্ল্যানিংয়ের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত। এক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে কিছু কিছু পরীক্ষা যেগুলি সম্ভবত বিয়ের সময় করে নিলেই ভালো, সেগুলি হলো কিছু কিছু রক্ত পরীক্ষা, অর্থাৎ রক্তের গ্রুপ নির্ধারণ, হেপাটাইটিস বি, এইচআইভি এবং থ্যালাসেমিয়া। হ্যাঁ, থ্যালাসেমিয়া ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রেই পরীক্ষা করে দেখে নেওয়াটা খুব জরুরি, কেন কি অনেক সময় কিন্তু রক্তের মধ্যে লুকোনো থ্যালাসেমিয়ার জিন থাকতে পারে, অর্থাৎ একেবারে পুরো মাত্রায় থ্যালাসেমিয়া নয়, কিন্তু থ্যালাসেমিয়া ট্রেট, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের শরীরে থ্যালাসেমিয়া আসার সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে এই পরীক্ষাগুলি করা থাকলে ভবিষ্যতে কোনো রকম ঝুঁকি এড়ানো সম্ভব। আমরা এরকম দেখেছি যে সঠিক পরামর্শের অভাবে অথবা সচেতনতার অভাবে হয়তো সন্তানের 5 বছর বয়স হয়ে গিয়েছে এবং সে রক্তাল্পতায় ভুগছে, সেই সময় শিশু বিশেষজ্ঞ শিশুটির পরীক্ষা করলেন এবং তার থ্যালাসেমিয়া ধরা পড়লো। সেইখান থেকে পিছন দিকে গিয়ে বাবা মায়ের পরীক্ষা করা হলো এবং দেখা গেল তারা দুজনে থ্যালাসেমিয়ার বাহক। তো সেই অপ্রিয় পরিস্থিতি এড়ানোর জন্য আগে থাকতে পরীক্ষা করা থাকলে অনেক মাত্রায় সাহায্য করে। এটা বাদ দিয়েও স্বামী স্ত্রী দুজনে ব্লাড গ্রুপ পরীক্ষা করাটা অবশ্যই প্রয়োজনীয়, কেন কি দুজনের একজনের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে তাহলে গর্ভাবস্থায় কিছু কিছু পরীক্ষা বা ওষুধ ইনজেকশন এগুলোর প্রয়োজন পড়ে সুস্থ গর্ভধারণের জন্য। এটা ছাড়াও সংক্রামক রোগ যেগুলি হেপাটাইটিস বি বা এইচআইভি, এগুলির পরীক্ষা থাকা প্রয়োজন। এই সঙ্গে বলবো পাশাপাশি যদি স্ত্রীর বয়স 30-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে তার গর্ভধারণের আগে ডিম্বাণুর সংখ্যা কতটা, এটা দেখার জন্য এএমএইচ একটি পরীক্ষা করে দেখে নিলে ভালো। প্রেগন্যান্সি প্ল্যান করার আগে ফোলিক অ্যাসিডের ট্যাবলেট নিতে পারলে ভালো। এটা আমাদের পরামর্শ অনুযায়ী মোটামুটি গর্ভধারণের 3 মাস আগে থাকতে নিতে থাকলে শিশুটির গঠন স্বাভাবিক হয়। অর্থাৎ সময় থাকতে কিছু কিছু প্ল্যানিং করে রাখলে আপনার গর্ভধারণ হবে সহজ এবং প্রেগন্যান্সি এবং ভবিষ্যতে জন্মগ্রহণকারী শিশুটির জীবনে কোনো হঠাৎ করে ঝুঁকি নেমে আসবে না। কাজে কাজেই সময় থাকতে ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং সেই অনুযায়ী এগিয়ে চলুন। নমস্কার।